আজকে চলে গেলাম গ্রিলমার টাউনে কাজ করতে গিয়ে কি হলো না হলো সম্পূর্ণ কিছু আপনাদের এই ভিডিওর মাঝে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি কিছুটা ধারণা হবে। আর এটা হচ্ছে নেটের কাজ যে কতটা প্যারা দেয় তা আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তারপর একটা রিক্সা নিয়ে বিমানের গতির মতো চলে গেলাম গ্রিলমার টাউনের ভিতরে। তারপর ঢুকে বললাম গ্রিলমার টাউনের ভিতরে। আর আমাদের এই জায়গাটা অনেক সুন্দর, আপনারা চাইলে ঘুরে যেতে পারেন। তেমন কথা তেমন কাজ, আইসাই দাবদুব কাজে নেমে পড়লাম। আর ওইদিকে আমাদের সুপার স্টাফ তার নামেতে ছিল। আর এই নেটের কাজটা এতটা সহজ না, আমরা প্রতিনিয়ত রিস্ক নিয়ে কাজ করি। টঙ্গার মাথা থেকে যদি পড়ে যায় তাহলে আমাদের পুরো লাইফটা বাতিল। এখন দেখুন আমরা কিভাবে কাজ করি। এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার মেশিন, আর নিচে যে ছোট মেশিনটা আছে ওটা হচ্ছে আপনার পাওয়ার মিটার। এখন হচ্ছে আমরা লিঙ্ক মেপে ডিবি চেক করতেছি যে কোথায় ডিবিটা বাড়ছে। আর এই ডিবিটা বাড়লে নেট চলবে না। তো এখন ওই জায়গায় লিঙ্ক মাপা হয়েছে, তেমন কোনো সমস্যা পাওয়া হয় না। দেখি সামনে যাই সমস্যা পাই নাকি। বাইরে নেটের কাজে কতটা প্যারা দেয় যারা কাজ করে তারা একমাত্র বুঝে। ব্যাগ মেশিন চঙ্গা নিয়ে সামনে আগাইতেছে, দেখি কোন জায়গায় সমস্যা তারে। নেটের কাজটা হচ্ছে যে এরকম সামান্য তার যদি ব্যান হয়ে থাকে তাহলে নেটের লাইনটা কিন্তু চলবে না। এমনও বলতে পারেন যে এটা হচ্ছে একটা চ্যালেঞ্জিং কাজ। এই যে দেখেন খুলতে কোথায় সমস্যা পাইছে। এরকম সমস্যা হলে কি কেউ ধরতে পারবে? একটা আইডিয়া করে সমস্যাটা ধরা হয়েছে। ওই যে কালো ওটা দেখতেছেন ওটার ভিতরে তার দুটা ঢুকে আমরা মেশিন এর মাধ্যমে জোড়া দিই। ওটার ভিতরে চিকন একবারে পাতলা দুইটা কোর থাকে, অনেক সময় ওটা ভেঙে যায়। আর ভেঙে গেলে আমাদের সমস্যা হয়। আমাদের কোর ভাঙা পড়ে না, আমাদের ডিবি বেড়ে গেছিল। আর সব ক্লিপ তো আর এখানে দেখানো যায় না, আমরা কাজ করি আপনাদের বোঝানোর ক্ষেত্রে এই ভিডিওটা বানানো। এখন আসেন দেখাই কিভাবে মেশিন এর মাধ্যমে জোড়া দিয়ে ডিবি কমিয়ে দিলাম। অনেকজন বলতে পারেন বা এটা কিসের মেশিন। আগে বলছিলাম এটা হচ্ছে অপটিক্যাল মেশিন, এটাতে তার জোড়া দেওয়া হয়। এখন দেখেন কিভাবে কাজ করলাম। এইদিকে প্রায় আমাদের লিঙ্ক ঘুরানোর কাজ শেষ। তারপর আমাদের সাবেক স্টাফ জোরে চিল্লেন দিয়ে বলল আমরা সাকসেস। তারপর আমাদের কাজ প্রায় শেষ। প্রত্যেকটা জিনিসই পরিশ্রম করার পরে তারপরে ফসল আসে। যদি আমরা পরিশ্রম না করতাম তাহলে কিন্তু আমাদের কাজটা আগাতো না। তারপর একটা রিক্সা নিয়ে চলে গেলাম বিমানের গতির মতো অফিসে, কারণ সবাই অনেক ক্লান্ত, অনেকক্ষণ কাজ করা হয়েছে। আশা করি এই ভিডিও দেখার পর আপনাদের কিছুটা ধারণা হবে যে নেটের কাজটা কতটা কঠিন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।